হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো চলো, অনেক তো ঘোরাঘুরি হলো, প্রায় 10 দিন। এবার বাড়ি যাবার অপেক্ষা, বাড়ি যাবার পালা। তো দেখো, আমাদের হচ্ছে 12টার ফ্লাইট। এখন বাজে ওই 9:15 মতো। উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। আমরা কিন্তু 9:30 নাগাদ বের হয়ে যাব। আর যেখানে আমরা আছি এখান থেকে এয়ারপোর্ট যেতে ওই 5-10 মিনিট লাগে। তোমাদের প্রিয়াংশিকাকে রেডি করাবো। তো খুব মজা করেছি এই 10টা দিন, খুব আনন্দ করেছি সবাই মিলে। এবার বাড়ি যাব, আর অবশ্যই কিন্তু তোমাদের সাথে এক এক করে সব ব্লগ শেয়ার করব, যদিও আস্তে আস্তে তোমরা সবকিছু দেখতে পারবে। তো চলো ঝটপট রেডি হই, বের হয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো, আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেলাম, ব্যাগপত্রও গুছিয়ে নিলাম। এবার আমরা বের হয়ে যাব। তো দেখো, লাগেজ টাগেজ গুছিয়ে আমরা কিন্তু বের হয়ে যাচ্ছি। আর ফাইনালি 10 দিন পর বাড়িতে যাচ্ছি। ভালোই তো লাগছে বাড়িতে যাব, কিন্তু সবাইকে ভীষণ মিস করব। 10টা দিন একসাথে ছিলাম, খুব ঘুরেছি, খুব মজা করেছি। তোমাদের প্রিয়াংশিকা তো খুব খুশি, ও ভাবছে আবার বেরো যাব। আর জানো তো, ওকে যখন বাড়ি থেকে ফোন করা হতো, ও কি বলতো, বাড়িতে আসবো না, বাড়িতে আসবো না, আমি আরও বেরো করব। তো আমরা দেখো ভেতরে মানে রুম থেকে তো বের হয়ে গেলাম। এখন আমাদের গাড়ির জন্য অপেক্ষা করছি, গাড়ি বুক করা হয়েছে। তো কিছুক্ষণ বাদে কিন্তু আমাদের গাড়িও চলে আসে। আর এই দেখো, আমরা গাড়িতে উঠে পড়লাম। এবার আমরা যাব এয়ারপোর্ট। তো চলো, তোমরা দেখতে থাকো। তো আমরা তো এয়ারপোর্ট এসে পড়লাম। ওই দিন আবার আমরা ছিল নিরামিষ, যেহেতু পরের দিন ছিল রাধা অষ্টমী। মানে আমরা রাধা অষ্টমীর আগের দিন বাড়িতে এসেছি। তো যেহেতু পরের দিন রাধা অষ্টমী করবো, তার জন্য নিরামিষ ছিল। তো তার জন্য আমরা নিয়ে নিলাম ভেজ নুডলস। আর তোমাদের প্রিয়াংশিকার জন্য নিয়ে নিলাম এই কাপ কেকটা। ওটা তো ও কেক কম, ও ভাবছিল আইসক্রিম। তো যাই হোক, ও খুশি, ভালোই লেগেছে কিন্তু ওর। আর আমরা কিন্তু নুডলস নিয়ে নিলাম, যেহেতু আমরা ভেজ। আমরা কিন্তু সকাল থেকে কিছুই খাইনি। তোমাদের তো বললামই 9:30টার দিকে বের হয়ে গেছি। যাই হোক, তেমন কোনো প্রবলেম হয়নি। এখন আমরা ফ্লাইটে উঠে পড়বো। 3:30 নাগাদ আমরা কিন্তু পৌঁছে যাব আগরতলা। তো চলো, আবারও বলছি, সব কিছু ভীষণ মিস করছি। সবার সাথে অনেকটা ভালো সময় কাটিয়েছি। আর আমার সোনাকে কিন্তু কেকটা খাইয়ে দিলাম। আর আমার সোনা কিন্তু সবাইকে টাটা করে দিচ্ছে। আর একটু বাদে কিন্তু ফ্লাইট ছেড়ে দেবে। আর আমার সোনা দেখো, এখানে অনেকগুলি ফ্লাইট ছিল, তো ওইগুলি কিন্তু ও দেখছিল আর ভীষণ মজা পাচ্ছিল। আর তোমরা তো জানোই, আমার সোনা কিন্তু ফ্লাইট হোক গাড়িতে হোক উঠলেই ঘুমিয়ে পড়ে। যাওয়ার সময়ও কিন্তু ফ্লাইট ছাড়ার আগে ও ঘুমিয়ে পড়েছে, পুরো 2.5 ঘন্টা ঘুমিয়েছে। আর এই যে এখনও দেখো, পুরো 2.5 ঘন্টা কিন্তু ও ঘুমিয়েছে। তো যাই হোক, 2.5 ঘন্টার পরে কিন্তু ফাইনালি আমরা আগরতলা এসে পৌঁছালাম। আর তারপর দেখি এত পরিমাণ আগরতলাতে বৃষ্টি হচ্ছে, মানে বাইরে এত পরিমাণ বৃষ্টি, দেখো অবস্থা। আর আমরা কিন্তু ওইখানে ভালোই ঘুরেছি, মানে কোথাও বৃষ্টি পাইনি, বা বৃষ্টির জন্য কিন্তু আমাদের ঘোরা কোনোটাই মানে
এমন না যে বৃষ্টির জন্য আমরা ঘুরতে পারিনি বা যেতে পারিনি, এরকমও হয়নি। ভালোই সুন্দর করে সবাই ঘুরেছি। তো এখন তো দাদা তারাও চলে যাবে, ওরাও ক্রিয়াংশিকাকে আদর করছিল, ওদেরও খারাপ লাগছিল আমি জানি, যেহেতু 10টা দিন আমরা সবাই একসাথে ছিলাম, খুব মজা করেছি। তো এখন দাদা তারাও চলে যাবে আর আমরাও কিন্তু এখন চলে যাব বাড়িতে। তো যাই হোক, আবার নেক্সট টাইম সবাই মিলে ঘুরতে যাব এটাই আশা করছি। আর খুব ভালো লেগেছে এই বছর। তো এখন অবধি আমরা 2বার বের হয়েছি, একবার জানুয়ারিতে, একবার এই যে এখন ঘুরে আসলাম। তো সব কিছুই তোমাদের সাথে ফাইনালি পুরো 10 দিনের ভ্লগ কিন্তু আপলোড করেছি, কোথায় কোথায় গিয়েছি, কি কি করেছি, যতটুকু পেরেছি তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি। এই যে বাড়িতে চলে আসলাম সেটা অবধিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তো দেখো এখন চলে যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে কিন্তু আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো ফাইনালি বাড়িতে ঘরে এসে ঢুকলাম, আর আমার ঘরটাই যে মানে অন্যরকম লাগছে। এখন বাজে 4টা। তো চলো টাটা।